ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা দেখছেন ডিডি টিভি বাংলা ইউটিউব চ্যানেল, সঠিক খবরের একমাত্র চ্যানেল। নমস্কার। মিড ডে মিলের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে চিঠি শিক্ষকের, সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধির জেরে পড়ুয়াদের রান্না করা খাবার দিতে গিয়ে প্রতি মাসে নিজের পকেট থেকে বেরিয়ে যাচ্ছে হাজারখানেক টাকা। তাই প্রকল্প চালানোর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে স্কুল শিক্ষা দপ্তরে চিঠি দিলেন আমতার কাষ্টাসাংড়া শিবানী ফ্রি প্রাথমিক স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক বিবেকানন্দ জাসু। তার ক্ষোভ, আমি প্রধান শিক্ষক নই, ভারপ্রাপ্ত শিক্ষক। গাটের কড়ি খরচ করে আমাকে মিড ডে মিল চালাতে হচ্ছে। পান থেকে চুন খসলেই আমাকে দায়ী করা হচ্ছে। মিড ডে মিলের বরাদ্দ বাড়ানো হোক, নয়তো আমাকে এই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হোক। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি কৃষ্ণ ঘোষের অবশ্য দাবি, ওই শিক্ষককে কর্তব্যে গাফিলতির জন্য শোকজ করা হয়েছিল। তার উত্তর তিনি দিয়েছেন। সেই উত্তরের সঙ্গে মিড ডে মিলের দায়িত্ব ছেড়ে দেওয়ার আর্জিও জানিয়েছেন তিনি। সেই বিষয়ে সংশ্লিষ্ট অপর স্কুল পরিদর্শককে ওই শিক্ষকের সঙ্গে কথা বলতে বলা হয়েছে। ঘটনার সূত্রপাত গত 6ই আগস্ট। ওই দিন দুপুর 1:30 নাগাদ আমতা 1 ব্লক প্রশাসনের তরফে স্কুল মিড ডে মিল কেমন চলছে তা পরিদর্শনে যাওয়া হয়। প্রতিনিধিরা দেখেন যে রান্না করা খাবারের বদলে শুকনো খাবার দেওয়া হচ্ছে। পড়ুয়াদের নির্ধারিত সময়ের আগেই ছুটি দিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি তারা জানান আমতা পূর্বচক্রের স্কুল পরিদর্শককে। তার পরিপ্রেক্ষিতে স্কুল পরিদর্শকের দপ্তর থেকে ভারপ্রাপ্ত শিক্ষককে শোকজ করা হয়। তার কাছ থেকে দুটি বিষয়ে উত্তর চাওয়া হয়। প্রথমত, কেন স্কুল তাড়াতাড়ি ছুটি দেওয়া হয়েছিল, আর দ্বিতীয়ত, কেন ওই দিন মিড ডে মিলে রান্না করা খাবার দেওয়া হয়নি। বিবেকানন্দবাবু উত্তর দিয়ে জানান, ওই দিন ছিল শনিবার, এমনিতেই 1:30 পর্যন্ত স্কুল চলার কথা। পাড়ায় একটি ধর্মীয় অনুষ্ঠান থাকায় অধিকাংশ পড়ুয়া রান্না করা খাবার খাবে না বলে আগাম জানিয়ে দেয়। সেই কারণেই তাদের শুকনো খাবার দেওয়া হয়। এছাড়া প্রবল বৃষ্টির আশঙ্কায় 1:15 মিনিটে ছুটি দেওয়া হয়। শোকজের জবাবের সঙ্গে বিবেকানন্দবাবু আলাদা করে একটি চিঠি লিখে মিড ডে মিলের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার আর্জি জানান। চিঠির বয়ান অনুযায়ী তার বক্তব্য, পড়ুয়া পিছু স্কুলকে দৈনিক খরচ দেওয়া হয় 4 টাকা 97 পয়সা করে, কিন্তু ভোজ্য তেল এবং মশলাপাতির দাম বেড়ে গিয়েছে অনেকটাই। ফলে তিনি সেই খরচের মধ্যে মিড ডে মিলকে ধরে রাখতে পারছেন না। নিজের বেতন থেকে প্রতি মাসে বাড়তি 500 থেকে 1000 টাকা করে তাকে দিতে হচ্ছে প্রকল্পটি চালাতে। এটা তার পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না। চিঠিতে তিনি প্রতিটি সামগ্রীর কীভাবে দাম বেড়েছে, তার জন্য বরাদ্দ থেকে কত টাকা বাড়তি খরচ হচ্ছে তার নির্দিষ্ট হিসাবও দিয়েছেন। স্কুলটিতে পড়ুয়ার সংখ্যা 45 জন, গড়ে উপস্থিত হয় 38 জন করে। তাদের সংখ্যা ধরেই খরচ দেওয়া হয়। বিবেকানন্দবাবু বলেন, পড়ুয়ার সংখ্যা বেশি হলে খরচ সামাল দেওয়া যেত, কারণ কিছু খরচ আছে যা পড়ুয়ার সংখ্যা বেড়ে গেলেই একই থাকে, তাতে মোট খরচে সাশ্রয় হয়। কিন্তু আমার স্কুলে তার উপায় নেই, ফলে খরচ বেড়েই চলেছে, আর কোপ পড়ছে আমার বেতনে। তো বোঝা যাচ্ছে যে এই স্কুলের যে মিড ডে মিল, তাতে কিন্তু যে পরিমাণে টাকা বরাদ্দ হচ্ছে পার স্টুডেন্ট, সেটা কিন্তু অত্যন্ত কম। সম্প্রতি 74 পয়সা করে বাড়ানো হয়েছে 5 to 8 ক্ষেত্রে। এই পয়সা যেটা বাড়ানো হয়েছে তাতে কিন্তু কিছুই হয় না। এখন জিনিসপত্রের যা দাম, তাতে কিন্তু এই পয়সাতে কিন্তু এক একজন ছাত্র পিছু পুষ্টিকর খাবার কখনোই তুলে দেওয়া সম্ভব নয়, এবং সেটা কিন্তু করতেই হবে। এবং অর্ডারও যেমন থাকে যে এই মেনু করতেই হবে, কিন্তু সেই টাকাটা কোথা থেকে আসবে, বা এই যে টাকাটা বরাদ্দ রয়েছে সেই টাকাতে আদৌ হয় কিনা, সেটাও কিন্তু একটা চিন্তার বিষয়। এবং বাধ্য হয়ে বেশ কিছু স্কুল তাদের নিজেদের গাটের টাকা দিয়ে কোনো রকমে মিড ডে মিল চালিয়ে যান, কিন্তু যে পরিমাণ টাকা পাওয়ার কথা সেই পরিমাণ টাকা কিন্তু আদৌ পাওয়া যাচ্ছে না। সেই কারণে কিন্তু অনেক স্কুল আছে যেখানে মিড ডে মিল চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তো এই কারণেই কিন্তু এই শিক্ষক মহাশয় তিনি কিন্তু এই মিড ডে মিলের দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিতে চাইছেন, অব্যাহতি চাইছেন। এবং এরকম দেখা যাবে যে প্রত্যেকটি স্কুলেরই প্রধান শিক্ষকরা চান না যে তারা মিড ডে মিলের সঙ্গে জড়িত থাক, বা তারা মিড ডে মিলের দায়িত্ব নিক। এটা কিন্তু কোনো স্কুলের প্রধান শিক্ষকরা চান না। সেই কারণেই এই মিড ডে মিলের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েই কিন্তু চিঠি দিয়েছেন। তো যাই হোক, এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।